দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র আমার মালিক রব্বুল আলামিন কোন স্বার্থপর না। দুনিয়ার সবাই কি স্বার্থপর? স্বার্থ নেই এমন একটা মানুষ নাই। মা বাবা স্বার্থের কারণে সন্তানকে জবাই করে। কোথায়? ইন্ডিয়ায়। বাংলাদেশের ইতিহাস, বাবা তার আপন মেয়েটাকে রাতের বেলা হোটেলের মধ্যে নিয়ে বলে, আজকের রাতের জন্য তুই মেয়ে না, আমার কাছে স্ত্রীর সমান। তো বাংলাদেশের খবর। আবার স্বার্থের কারণে সন্তান মা বাবাকে জবাই করে, স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। দুনিয়ার সবাই স্বার্থপর, একজন আছেন যার কোনো স্বার্থ নাই, তিনি হলেন আল্লাহ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে জমিনে আমরা যারা আল্লাহর দেয়া নিয়ামত, বাতাস, পানি, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়াও আল্লাহর হুকুম মানি না। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে বেড়ে ফেলতেন। ঘুমের মানুষ মরা, দোয়াও তো করি মরা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতেছি। এই মরার থেকে জিন্দা কে করে? আল্লাহ যদি জিন্দা না করেন আর জিন্দা হবে না। আল্লাহ পাক যদি স্বার্থপর হইতেন এক ঢোক পানিও দিতেন না। বড় আল্লাহকে যারা মানিয়ে চলি, এদের থেকে যারা আল্লাহর বিরুদ্ধে যায় তাদের দিকে আল্লাহর মায়া আরো বেশি। দাড়ি কামানেওয়ালা কখন আল্লাহকে ডাক দিবে? আল্লাহ তাকায় আছেন। আল্লাহর হুকুম না মানিয়া অন্য পথে যারা দৌড়ায়, আল্লাহ তাদের দিকে নজর রাখেন কুদরতের, কখন বান্দা আমার কদমে সিজদা দিবে। আল্লাহ পাক এদেরকে ডাকার জন্য 5 বার ব্যবস্থা করলেন। মুয়াজ্জিন সাহেব ডাকো, হাইয়া আলাস সালাহ, as-salatu khayrun minan nawm। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। হাতে মন কঠিন দিলেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। হাতে মন কঠিন দিলেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ তাআলা বারবার ডাকেন, কত গুনাহ করেছ রে গোলাম, গুনাহ করে করে পাহাড় বানিয়েছো। এত বিশাল পাহাড় তৈরি করতে কয়দিন লাগছে? গুনার পাহাড়। বলে এক রাতে হয় না, একদিনে হয় না, এক বছরে হয় নাই। গুনার পাহাড়টা বানাইতে আমার সময় চলে গেছে 50 বছর।
60 বছর কি গুনাহ করতে করতে 50-60 বছরে গুনার পাহাড় হয়ে গেছে। আল্লাহ কয় তুই গুনার পাহাড় বানাইতে 50 বছর লাগাইছো, আমার কাছে যদি একবার কও আল্লাহ মাফ করে দাও, তোর গুনার পাহাড়টাকে আমি নিশ্চিহ্ন করে দিতে একটা সেকেন্ড লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিব ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার দিকে কতটা আগ্রহী, কারণ আমার আলাদা ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই, আমি একা, ওয়াহদাহু লা আমি আল্লাহ এক, আমি আল্লাহ আলাদা কোনো আপন কেউ নাই। জিনেরা আমার আপন না, নূরের তৈরি ফেরেশতা আপন না, একমাত্র গুনাহ করনেওয়ালা মাটির সৃষ্টির মানুষ আমার কাছে আপন। আমি আল্লাহ মানুষের বড় আদর করে বানাইলাম। আমি আল্লাহ পাক বান্দার দিকে নজর করে তাকায় থাকি, কখন বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে। মাকে মা বলে ডাকো, বাবাকে বাবা বলে ডাকো, কোনো বাধা নেই। মাকে ডাক দাও 100 বার, বাবারে ডাকো 50 বার, মাঝে মাঝে 2-1 বার যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলাকে বেজার করা যাবে না, কেন আল্লাহ পাক দয়াময়। আল্লাহ যে পরিমাণ দয়া মায়া আমাদেরই করেছেন, আমার মা আমার বাবা সে মায়া দয়া করে নেই। আল্লাহ বলেন বান্দা তুই এত অন্যায় করছে, অন্যায় যদি মা বাপ জানে কেউ ভালো জানবে না। আর আমি আল্লাহ বেজার না, বরং আমি আল্লাহ ডাকিয়ায় ফজরের হাজিরায় আসো, ফজরের হাজিরায় গিয়া যদি সিজদা দেও, জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। ফজরে আসো নাই, আমি আল্লাহ আবার জোহরে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম, মুয়াজ্জিন আবার ডাকে আসো, জোহরের হাজিরায় নাই, আবার তোমার উপরে বেজার না হইয়া আসরের হাজিরায় ডাকার ব্যবস্থা করলাম, আসরের হাজিরায় নাই, আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাকার ব্যবস্থা করলাম, মাগরিবের হাজিরায় আসো নাই, আমি আল্লাহ রাগ না করে এশার সময় ডাকার ব্যবস্থা করলাম, এশার নামাজেও তুমি নাই। এখন আল্লাহ এবার কি আমি মুখ ফিরাই দিব না, এবার আমি আল্লাহ নিজে রেডি, মুয়াজ্জিন বা আমি নিজে তোমাকে ডাকতে আসতেছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন এখন আমি ডাকার জন্য আসতেছি, ডাইরেক্ট আমি আমার বান্দাকে ডাকবো, মাঝখানে কোনো পর্দা নাই, কোনো মাধ্যম নাই। আল্লাহ নিজে ডাকার জন্য আসতেছেন, কখন? ফজরের সময়, যোহরের সময়, আসর, মাগরিব, এশায়, কয় না এমন একটা সময় যেই সময় পুরা দুনিয়াটা নিস্তব্ধ, পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, মানুষও ঘুমায়, কোনো আওয়াজ নাই, কোনো পশু পাখির আওয়াজ নাই, ঠিক নীরব। রাতের শেষ ভাগটা আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া আমি আল্লাহ আমার মহব্বতের বান্দাদের ডাক দেই। যদি বান্দা ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া সিজদায় গিয়া যদি একটু দিল খুলে বলো ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ সব মাফ করে দিব। ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही, तू मेरा माबूद है या इलाही, तू मेरा माशूक है। আল্লাহকে চিনি না, মাকে চিনলাম, মায়ের জন্য পাগল হয়ে গেলাম, বাবাকে চিনলাম, বাবার জন্য পাগল, বন্ধুর জন্য পাগল। আমার মাওলা যে কত দয়ার মালিক, ওই মাওলাকে ভালো করে চিনলাম না। যদি চিনতে পারতাম, গলায় ছুরি লাগলো আমার মাওলার থেকে কেউ আমাকে আলাদা দূরে সরায় দিতে পারতো না। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতের তৃতীয় ভাগে, রাতের প্রথম অংশে আল্লাহ আসেন না, আল্লাহ পাক আসেন শেষ ভাগে। আল্লাহ পাক আসেন কেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। তাহলে আপনাদের কিছু তো লাগে না? লাগে। যদি লাগে তো ঘুমান কেন? যদি লাগে তো উঠে আল্লাহর কাছে চান না কেন? রহমতের নবী আমার এশার নামাজ পড়ে ঘুমায় যাইতেন, রাতের শেষ ভাগটা আল্লাহর আদালতে নামাজে দাঁড়ায় যেতেন, আল্লাহ পাকের কাছে কথা বলতেন, যা প্রয়োজন চাইতেন। আল্লাহর নবীর জন্য বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাও কার কাছে? আর কারো কাছে চাইও না, আল্লাহর কাছে চাও। দুনিয়ার কারো কাছে চাইলে পাবা না, কারণ দুনিয়ার সব অভাবী, আমার আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ বলেন, দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমি আল্লাহর কাছে চাইলে আমি খুশি হই। কেন? দুনিয়ার সবাই অভাবী, আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কাদিম, गर तवक्कुल मिकुनी हर सुबह शाम, मेरा सानद रिश्ते तू अजला मकाम, जुज बहाकची जे मखाज इंसोजा, फजले उवा मस्ते दर जुमला जहा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, আমি আল্লাহ হলাম ধনী। ধনী কে? আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। আল্লাহ বলেন, আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা দেয় না, দিবে দিবে বলে দরজা সবসময় খোলে না, আর আমি আল্লাহ দেওয়ার জন্য দরজা খুলে রাখলাম। আমার কাছে হিন্দু চাইলেও পাবে, খ্রিস্টানেরা চাইলেও পায়। রাতে ডাকো আমি হাজির, দিনের বেলা ডাকো আমি আল্লাহ হাজির। ও বান্দা, সমুদ্রের মাঝে গিয়ে যদি আল্লাহকে ডাকো, সেখানেও আল্লাহ